মুসলমান এবং আপনাদের সনাতন ধর্মের লোকের লগে একটা সেতু বন্ধন এই সোনারগাঁয়ে করে দিলাম। এবার খুশি পূজা মণ্ডল আছে সোনাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডলের ওই ইউনিয়নের যে পূজা মণ্ডল সেই ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সব একটা কমিটি বেড়ে দিছি, আপনাদের পাশে থাকবে, সব সময় দেখবেন আপনাদের পাশে থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন, আমি আপনাদের সাথে সাথে আপনাদের পাশে যাব এবং ওইখানে স্পটে যাব। আপনারা যদি অনেকে বলছেন যে আমাদের প্রতিমা ফেলানোর জায়গা নেই, আমি কিন্তু গত মিটিংও বলছিলাম যদি আপনারা প্রতিমা ফেলাইতে চান আমাদের মেঘনাগারে পুরান যে ফেরিঘাটটা আছে বিশাল জায়গা আছে, আপনারা ট্রাকে কেউ যান না, এখানে সারা থানার 35টা পূজা মণ্ডল হই, আপনারাও মেঘনাগারে পুরান ফেরিঘাটটা বিশাল জায়গা আছে, ইয়া জায়গা নয়, আপনারা সমান জায়গা আপনাদের প্রতিমা এখানে ফেলাইতে পারবেন যদি ফেলাইতে চান। আর আজকের এটার মূল উদ্দেশ্যটা কার জানেন? আমি যেই দল করি সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে আপনাদেরকে নিয়ে আমরা বসছি, কারণ আপনারা খেয়ে নির্দেশটা আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি প্রত্যেকটা থানায় চিঠি দিয়েছে। মুসলমান এবং আপনাদের সনাতন ধর্মের লোকের লগে একটা সেতু বন্ধন এই সোনারগাঁয়ে করে দিলাম। খুশি এবার ভারতে বসে একটা কুচক্রী মহল এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, অতএব আপনাদেরকে এবার সতর্ক দৃষ্টি রাখতে হবে এজন্য, এবং হিন্দু সম্প্রদায় ভাইদেরকেও আমি আপনাদের সতর্ক করছি যে আপনারা যে কোনো কিছু আজ করতে পারলেই আপনাদের যেই পূজা মণ্ডপগুলিতে সিসি ক্যামেরার সমস্যা এগুলো মান্নান ভাইকে জানাবেন, আর্থিক কোনো সমস্যা সেটা মান্নান ভাইকে জানাবেন, এবং গতবারও আমরা আপনাদের পাশে ছিলাম এবং বিভিন্ন পূজা মণ্ডপে আমাদের সোনারগাঁ থানা বিএনপি কর্তৃক আমরা একটা কমিটি করে দিয়েছি, এবারও সেই কমিটি করে দিয়েছি। মন্দিরে রক্ষার জন্য বিএনপি নেতা আজাদ মান্নান অন্যান্য বিএনপি নেতৃবৃন্দরা আমাকে রক্ষা করেছেন এবং মন্দিরকেও রক্ষা করছেন। আপনারা সবাই জানেন সোনারগাঁওবাসী যে আমি কি অবস্থার ভিতরে কোন শক্তির লগে সংগ্রাম করে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে যদি ওনারা সেই সহযোগিতা না করতো আমি আজকে মনে হয় যে আপনাদের মাঝে কথা বলতে পারলাম, নাহলে আমার কবরের উপরে দিয়া ধূপ বাজারে যেত না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেইখানে আপনার গিয়া আমাদের সোনারগাঁও আজাদ ইসলাম মান্নান সাহেব উনি প্রার্থী হবেন। আপনাদের কাছে মা দুর্গার নামে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভগবানকে সাক্ষী রেখে ওনাকে আপনারা দানের শীষে ভোট দেবেন। আমরা সোনারগাঁ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আজকের এই আয়োজন আমরা স্মরণীয় করে রাখব, আমাদের স্মরণে সবসময় থাকবে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হয় তখন কমিটি করে করে বিএনপির পক্ষ থেকে বারোদি মন্দির থেকে শুরু করে আমার এলাকার শ্রী শ্রী গণিতে আকড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় পাহারা দেয়। এই পাহারা দিয়ে আমাদেরকে শুধু মন্দির পাহারা দিয়েছে বিষয় এটা না, কোনো রকম ভাবে যেন কোনো মানুষের কষ্ট সাধিত না হয় তারা এই ব্যাপারগুলো খোঁজখবর নিয়েছে। তাই আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সোনারগাঁয়ের 35টি পূজা মণ্ডপের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলা কমিটিকে অভিবাদন, ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাই।